একসময় যাকে বলা হতো ক্রিকেটের নতুন রাজা, আজ সেই বাবর আজমই দলে নিজের জায়গা নিয়ে প্রশ্নের মুখে। এটা কি শুধু খারাপ সময়, নাকি এক কিংবদন্তির পতনের শুরু? একটা সময় ছিল যখন পুরো বিশ্ব ক্রিকেটে বাবর আজম নামটাই ছিল কনসিস্টেন্সির প্রতীক। 2019 থেকে 2022 এই সময়টায় তিনি ছিলেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। তিনি একসাথে ওডিআই, টি20 এবং টেস্ট 3 ফরম্যাটেই পাকিস্তানের সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছিলেন। 2022 সালে তো তিনি ওডিআই র্যাঙ্কিংয়ে বিশ্ব নম্বর 1 ব্যাটসম্যান ছিলেন, যা পাকিস্তানের জন্য ছিল গর্বের বিষয়। তার অধিনায়কত্বে পাকিস্তান পৌঁছে যায় আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে, আর এশিয়া কাপের ফাইনালেও নেতৃত্ব দেন তিনি। পুরো বিশ্ব তখন ভাবছিল বাবর আজমই হবেন পাকিস্তানের পরবর্তী বড় কিংবদন্তি। কিন্তু হঠাৎ করেই সবকিছু বদলে যেতে শুরু করে। 2023 বিশ্বকাপের সময় তার ব্যাট থেকে আসে না বড় কোনো ইনিংস। তার অধিনায়কত্ব প্রশ্নবিদ্ধ হয়ে যায়। ফলাফল, পাকিস্তান দল ব্যর্থ হয়, আর বাবর আজমকে ছাড়তে হয় অধিনায়কের পদ। এরপর থেকে তার ফর্মে দেখা যায় বড় ধরনের পতন। আগের মতো ডমিনেন্স আর দেখা যায় না। অনেক ম্যাচেই তিনি শুরুটা ভালো করলেও বড় ইনিংসের রূপ দিতে পারছেন না। সমালোচকরা বলতে শুরু করেন, চাপ, দায়িত্ব আর এক্সপেকটেশনসের ভারী কি বাবর আজমকে বদলে দিয়েছে? কিন্তু ক্রিকেট ইতিহাস বলছে, মহান খেলোয়াড়রা পতনের পরেই সবচেয়ে শক্তিশালী কামব্যাক করে। এখন প্রশ্ন একটাই, বাবর আজম কি আবার ফিরে আসবেন তার আগের ভয়ঙ্কর রূপে, নাকি এই পতনই হয়ে থাকবে তার কেরিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট?